নমস্কার, আপনারা দেখছেন বাংলা পাঠ ইউটিউব চ্যানেল। আমি একজন ভারতীয় এবং শিক্ষক। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ পোশাক শিল্প ক্ষতির মুখে, এটি কেন এবং এখান থেকে কিভাবে রক্ষা পেতে পারে বা ফিরে পেতে পারে বাংলাদেশ তার পোশাক শিল্প। দেখুন, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমরা ভারতীয়রা অনেক সময় বাংলাদেশের পোশাক আশাক খুব পছন্দ করি। একটা কথা কি জানেন? রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। বর্তমান বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান যে সরকার, আমার মনে হয় সরকার যতটা ভারত বিরোধিতার জন্য শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, এবং সরকার রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগ, রাজনৈতিক স্বার্থে হাসিনা বিরোধিতা, ভারত বিরোধিতা এবং বন্যা সেটা ভারতের জন্য হয়েছে, তো এই সব যতটা গুরুত্ব সহকারে করছে, কিন্তু তাদের এটা মাথায় থাকে না যে বাংলাদেশের যে অর্থনীতি এবং সাধারণ মানুষ যারা এই পোশাক শিল্পের উপর নির্ভর করে যাদের ঘর সংসার চলে, তাদের অবস্থা কি হবে। আসলে রাজাদের ঘুম তো ভাঙতে অনেক দেরি লাগে। একটা শিল্প গড়ে ওঠার পিছনে অনেকগুলি কারণ থাকে। প্রথম কারণ হলো তার কাঁচামাল। কাঁচামালের দিক থেকে বাংলাদেশ অনেকটাই ভালো অবস্থায়। কিছু মালপত্র পোশাক শিল্পের জন্যে তাকে অন্য জায়গা থেকে আমদানি করতে হয়। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে মূলধন এবং লগ্নি। আমরা দেখলাম বর্তমানে বাংলাদেশের যে ব্যাংকগুলো, ব্যাংকের যে অর্থনৈতিক পরিকাঠামো, সেখানেও কিন্তু একটা রদবদল হয়ে গেছে, অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে। এটাও কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পের ক্ষতির মুখে পড়ার একটা কারণ। তৃতীয় হচ্ছে দক্ষ শ্রমিক। একটা শিল্প, দক্ষ শ্রমিক অবশ্যই দরকার। দক্ষ শ্রমিকের অভাব অন্তত পোশাক শিল্পে বাংলাদেশের ছিল না। কিন্তু যে সমস্যাটা হয়েছে, যেখানে কারখানাগুলো তৈরি হয়েছে এবং যেখানে দক্ষ শ্রমিক থাকেন, বন্যা সেখানে একটা বড় কারণ। তৃতীয়ত মজুরি। আমার মনে হয় এই যে যারা পোশাক শিল্পের সঙ্গে যুক্ত, ছোট ছোট যে পোশাক শিল্পগুলো আছে, যারা বড় শিল্পপতি, আমি তাদের কথা বলছি না, ছোট মাঝারি সেই শিল্পগুলো প্রায় বন্ধের মুখে, অনেক বন্ধ হয়ে গেছে। সেখানে কিন্তু অর্থনৈতিক একটা বিষয়, ওই কারখানার মজুরি সেটাও একটা বিষয়। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ শক্তি। সেই শক্তির ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যাপক লোডশেডিং শুনছি। এবং তারপর হচ্ছে বাজার। এই অর্থনৈতিক যে শিল্পটা, যেটা বাংলাদেশের একটা বড় শিল্প এবং মানুষের রুজি রোজগারের একটা চাহিদা, বর্তমান সরকার, আমি সরকারকে আবেদন জানাবো, বাংলাদেশের যারা সরকার প্রধান আছেন, সরকারটা চালাচ্ছেন, বাজার কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশের। এবং সেইখানে ছোট্ট দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আমাদের দেশ ভারত, সেই বাজার কিন্তু পেয়ে যাচ্ছে বাংলাদেশে। এই পোশাক শিল্প, সেটা কিন্তু আমি বলবো যে প্রায় ক্ষতির মুখে। এবং সেই সুযোগটা, অর্থাৎ বিভিন্ন দেশের যে অর্ডার, সেই অর্ডার সাপ্লাই করার জন্যে
উপযুক্ত শ্রমিক, বিদ্যুৎ ঘাটতি, এগুলোও কারণ এক একটা। তো এই বাংলাদেশ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করতেন এবং সেখান থেকে কিন্তু একটা বৈদেশিক মুদ্রা আসতো, সেই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কিন্তু বর্তমান যে সরকার চালাচ্ছেন ডক্টর ইউনূসের সরকার, আমার মনে হয় বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়া দরকার। মানুষের অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নতি করার জন্যে বাংলাদেশের পোশাক শিল্পের সেই সুবর্ণ যুগে নিয়ে যাওয়া দরকার। মুখে কথা বলা এক, আর কাজ করা আলাদা। কারণ ব্যাপারটা হচ্ছে, এই বাজার অর্থনীতি বা মুক্ত অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে বাংলাদেশের এই অস্থিরতা কমিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে যারা শ্রমিক, যারা মালিক, তাদের সাহায্য সহযোগিতার, যাতে আরও তাড়াতাড়ি ঋণ পেতে পারে ব্যাংক থেকে, সে বিষয়ে সরকারকে গ্যারেন্টার থাকার বিষয়গুলি কিন্তু থাকা উচিত বলে আমার মনে হয়। তো এখান থেকে পরিত্রাণের উপায় কী, বা বাংলাদেশ কী করে আবার সেই পোশাক শিল্পে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে আমি দেখলাম কয়েকটি বাংলাদেশের বিখ্যাত সব ইউটিউব চ্যানেলে, সেটাতে না গিয়ে ওনারা বলছেন যে ভারতবর্ষ অর্ডার পেয়েছে, ভারতবর্ষের ত্রিপুরা অর্ডার পেয়েছে, ভারতবর্ষের গুজরাটের আহমেদাবাদ অর্ডার পেয়েছে। ওরা, ভারত হচ্ছে আমাদের মতো পরিকাঠামো নেই, আমাদের একটা পোশাক শিল্পের পিছনে প্রায় 70টা ছোট বড় কারখানা আছে, ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে না। দেখুন, বাংলাদেশে পোশাক শিল্পের কোথায় ঘাটতি সেটা অনুসন্ধান না করে বড় বড় ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেলে আলোচনা হচ্ছে ভারতবর্ষ পারবে কি না। আমার মনে হয় এটা ঠিক নয়। শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন যদি বাংলাদেশের মানুষের রুজি রোজগার এই শিল্পের সঙ্গে জড়িত, তাই অযথা ভারত বিরোধিতা না করে ভারত পারবে কি পারবে না সে বিষয়ে আলাপ আলোচনা না করে, যারা যে সকল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানা বন্ধ হওয়ার পিছনের যে কারণগুলো, বিদ্যুৎ সাপ্লাই দেওয়া, তাদের অর্থনৈতিকভাবে ঋণ দেওয়া, শ্রমিক অসন্তোষ, সেই শ্রমিক অসন্তোষ কাটিয়ে নেওয়া, তার জন্যে কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া দরকার এবং সেটা সব স্তরে আলাপ আলোচনা করে খুব তাড়াতাড়ি করা দরকার। হচ্ছে, কিন্তু যতটা ঢাক ঢোল পিটিয়ে সাংবাদিক সম্মেলন করে হচ্ছে, তার থেকে কাজের কাজ কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমি চাইব বাংলাদেশ আবার পোশাক শিল্পে তার পুরানো জায়গা ফিরে পাক, আর এটাও চাইব ভারতবর্ষের সঙ্গে যে আমদানি রপ্তানি, সেই আমদানি রপ্তানিটা আবার আগের মতো আসুক। কারণ আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমরা ভারতীয়রা সবসময় ভালো ব্যবহার করতে অভ্যস্ত। আর প্রতিবেশীর ভালো হলে, প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।